নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করবে। অনেকেই ভুল করছে, তাই আজ আমি লাইভ ফিল করে দেখাবো। ফর্মটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, ওখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, ইজিলি আপনারা ডাউনলোডিং করে নেবেন। তারপর ফর্মটা আপনারা ওপেন করে নেবেন। এখানে বক্সের মধ্যে পুরোটা দেখবেন লেখা থাকবে, ইংরেজিতে বড় অক্ষরে লেখা থাকবে, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন, মানে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে আপনারা পূরণ করবেন ফর্মটা। এরপর আপনারা দেখবেন এখানে একটা সাইডে একটা বক্স থাকবে, বক্সের মধ্যে আপনাদের পাসপোর্ট সাইজের যে ফটো আছে ফটো দিয়ে দেবেন, আর ফটোর উপরে আপনারা সিগনেচার করে দেবেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে দেখবেন এখানে লেখা থাকবে দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে বাংলা আর ইংলিশ দুটোই লেখা থাকবে, তো আপনারা কনফিউজ হবেন না, এটা সম্পূর্ণ ইংলিশেই ফর্মটা ফিল আপ করবেন। এই দুয়ারের সরকার রেজিস্ট্রেশন এই বক্সটা আপনারা পুরোটা ফাঁকা রেখে দেবেন, কেননা এটা যে অফিসার আপনার ফর্মটা জমা নেবে উনি আপনার নম্বরটা এখানে পুট করে দেবে। এরপর নিচে চলে আসবেন, নিচে আধার নাম্বার, এইখানে পরপর আপনারা আধার নাম্বারটা দিয়ে দিবেন। এই বক্সের মধ্যেই পুরোটা আধার নাম্বারটা দিবেন, এর বাইরে যেমন বেরিয়ে না আসে। তারপর 3 নম্বর বক্সটাতে এখানে আপনাদের বেনিফিশিয়ারির নাম দিয়ে দেবেন। মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে আপনার নাম থাকবে ওই নামটাই আপনারা দিয়ে দেবেন। যে ব্যাংক পাসবুকে যদি আলাদা থাকে কোনো অসুবিধা নেই, আধার কার্ডে আলাদা থাকে কোনো অসুবিধা নেই, মাধ্যমিকে যে নামটা থাকবে ওই নামটা আপনারা ওই নামটা পুট করে দেবেন। এরপর আপনারা ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা লিঙ্ক আছে না, মোবাইল নম্বরটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে, ওই নম্বরটাই শুধুমাত্র এখানে পুট করে দেবেন। এরপর আপনারা ইমেল আইডি এখানে যদি থাকে তো দিতে পারেন, যদি বলেছে কোনো ব্যাপার নেই, থাকলে আপনারা দিবেন। এবার আপনারা এখানে লিঙ্গ আপনারা চুজ করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। উপরের সবগুলো পূরণ হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন, নিচে এখানে দেখবেন আপনারা ডেট অফ বার্থ দেখতে পারবেন, ডেট মাস ইয়ার, তো এখানে ডেট দিবেন, এখানে মাস দিবেন, এখানে পুরোটা ইয়ার দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে একটা বক্স দেখতে পারবেন, এখানে আপনার ক্যালকুলেশন করবেন, এখানে এজ মানে আপনাদের 1/4/2026 থেকে আপনারা ক্যালকুলেশন আপনাদের বয়স পর্যন্ত ক্যালকুলেশন করবেন, যত হবে এখানে দিয়ে দিবেন। এটা আপনারা গুগলে ডাইরেক্ট গিয়ে আপনারা সার্চ করতে পারবেন এজ ক্যালকুলেটর, ওখান থেকেও আপনারা এজটা পুরোপুরি দিতে পারবেন আপনার কত বয়স হয়েছে এখন পর্যন্ত। তো এই বয়সে দিবেন 1/4/2026 থেকে, ঠিক। এরপর আপনারা এখানে নিচে দেখবেন পিতার নাম, এখানে যে আপনার বাবার নাম আছে এই বক্সের মধ্যে ইংলিশে দিয়ে দিবেন ক্যাপিটাল লেটারে। এরপর আপনারা মায়ের নাম দিয়ে দিবেন এখানে। নিচে চলে আসবেন, নিচে এখানে যদি আপনি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটা দিয়ে দিবেন, আর যদি মেয়েরা ফিল আপ করে থাকেন এখানে স্বামীর নাম দিতে পারেন। এরপর আপনাদের ক্যাটেগরি SC ST OBC, যদি আপনারা এই তিনটার মধ্যে কোনো ক্যাটেগরি হয়ে থাকেন তাহলে এই ক্যাটেগরিতে আপনারা এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, সার্টিফিকেটের নাম্বারটা। এখানে কোনো টিক্স বক্স দেয়নি, যে তার কারণে আপনারা টিক দিতে পারবেন। তাহলে এখানে যদি SC থাকে তো SC কাস্ট নাম্বারটা দিয়ে দেবেন, ST থাকে ST নাম্বারটা দিয়ে দেবেন, আর OBC থাকলে OBC নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি আপনাদের যদি কিছু সার্টিফিকেট না থাকে তাহলে এই বক্সটা পুরোটা আপনারা ফাঁকা ছেড়ে দিবেন, কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, পুরোটা ফাঁকা, আপনারা জেনারেল। এরপর আপনাদের চলে আসবেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এইখানে ম্যারিটাল স্ট্যাটাসে আপনারা দিবেন এই ম্যারিটাল স্ট্যাটাস বক্সের মধ্যে যদি আপনারা বিয়ে করে না থাকেন তাহলে আনম্যারিড দিবেন, অবিবাহিত। এরপর আপনারা ম্যারিড যদি আপনার বিয়ে করে থাকেন এখানে বক্সের মধ্যে টিক দিবেন। এবার হবে বিচ্ছিন্ন, যদি আপনারা বিয়ে করেছেন বা কিছুদিন পর ডিভোর্স হয়ে গেছে বা ছাড়বার হয়ে গেছে তাহলে এই বক্সটাতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের চলে আসবেন এইখানে আপনাদের আছে, যদি আপনারা মনে করুন আপনি বিয়ে করেছেন তো আপনার যে স্বামী আছে মারা গেছে তাহলে আপনি প্রথমেরটাতে টিকমার দিবেন, আর যদি আপনার স্ত্রী মারা গেছে তো সেকেন্ডটাতে আপনারা টিকমার দিবেন। এরপর আপনারা চলে আসবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা পুরো বক্সটাতে আপনারা দেখতে পারবেন, এখানে আপনার পুরোপুরি কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে ফিল করতে হবে। যদি আপনার হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর থাকে তো এখানে দিয়ে দিবেন, যেহেতু এখন গ্রাম অঞ্চলে পাবেন না, ওইগুলো হারিয়ে গেছে, তো ওগুলো ফাঁকা ছেড়ে দিবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা ভিলেজে গ্রামে বাস করেন তাহলে গ্রামের এখানে নামটা দিয়ে দিবেন, বা আপনারা টাউনে বাস করলেন টাউনের, বা সিটি, এই তিনটে অপশান দিয়েছে, তিনটি আপনি যে কোনো পুট করে দেবেন, যেটা আপনি দিবেন ওটা টিকমার দিবেন, বাকিগুলো
ক্যান্সেল করে দেবেন। ঠিক, এরপর আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিস নামটা দিয়ে দেবেন, এটা শহরের বা গ্রামের পোস্ট অফিস যে কোনো থাকবে ওইটার নামটা দিয়ে দেবেন। এরপর আপনার চলে আসবেন জিপি। জিপি যদি থাকে, জিপি বা ওয়ার্ড, যদি আপনার শহর এলাকায় বসবাস করে থাকেন তাহলে ওয়ার্ড নম্বর পাবেন, আর গ্রামে বাস করলেন জিপি মানে অঞ্চলের নম্বরটা আপনারা পাবেন। এরপর চলে আসবে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট। যদি আপনি পঞ্চায়েত আন্ডারে থাকেন তাহলে ব্লকের আন্ডারে থাকবেন, আর মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে ওয়ার্ড নম্বর থাকবে, তাহলে আপনার মিউনিসিপ্যালিটির এখানে নামটা দিয়ে দিবেন। এরপর চলে আসছে থানা। থানা আপনার কোথায় আছে দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটা এটা সব এখানে দিয়ে দিবেন আপনাদের ডিস্ট্রিক্ট কোথায় আছে। এরপর আপনার পিনকোড, যেটা আপনার পিনকোড পড়বে আধার কার্ডে যেটা লেখা থাকবে ওই পিনকোডটা দিয়ে দেবেন, স্টেট তো দেওয়াই আছে। এবার আপনারা পরবর্তী পেজ চলে আসবেন, যে সেকেন্ড পেজ আছে সেকেন্ড পেজে আপনারা চলে আসবেন। এখানে দেখবেন এখানে মাধ্যমিক পুরো ডিটেলস আপনার দেওয়া আছে, যে মাধ্যমিকে আপনার রোল নম্বর আছে, অ্যাডমিট কার্ডে আপনারা পেয়ে যাবেন রোল, এখানে নম্বরটা আলাদা করে দেওয়া আছে, পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন, সব এগুলো আপনি এ টু জেড আপনার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। এরপর আপনাদের কিসে কোন বোর্ডের মাধ্যমে আপনারা যে ইয়েটা আছে মাধ্যমিকটা আছে পাস করেছিলেন ওইটা আপনারা এখানে সাইডেও লিখতে পারেন, বা এখানে টিক মার্কও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে একটা করতে পারেন। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে গিয়ে দেখবেন এখানে দেখে লাস্ট আপনার লাস্ট কোয়ালিফিকেশান কত আছে। আপনি লাস্ট কোয়ালিফিকেশান, আপনি মনে করুন আপনি মাধ্যমিক দিয়েছেন তারপরে এইচএস দিয়েছেন, এইচএসে আপনি পাস করেছেন, ঠিক তো তাহলে এখানে এইচএস দিয়ে দেবেন। এরপর আপনি কোনো হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করছেন, তো এখানে মাস্টার ডিগ্রি আপনি হয়তো করছেন, লেকিন এখানে মাস্টার ডিগ্রি লেখা চলবে না, এখানে আপনি গ্র্যাজুয়েশন লিখে দেবেন, যেহেতু আপনার কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে। ঠিক, এরপর আপনারা এখানে চলে আসবেন, এখানে একটা বক্স আছে বর্তমানে পেশা, তো এখানে যদি আপনারা বর্তমানে পেশা আপনি এখন কি বর্তমানে করছেন এখানে দিয়ে, যদি আপনারা পড়াশোনাই করছেন তাহলে স্টুডেন্ট দিয়ে দেবেন, আর যদি আপনি কোনো হয়তো টিউশন বা কোনো ছোটো মোটো ক্লাস করছেন তো এখানে ওইটা রিজনটাও দিতে পারেন, আর যদি আপনারা কিছুই না করেন তাহলে এখানে নাথিং বা না বলে লিখে দেবেন, তাও আপনাদের চলবে, কোনো অসুবিধা নেই। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলস এখানে পুরো ভালো করে আপনারা ফিল করবেন ব্যাংকের ডিটেলস, এখানে কোন ব্যাংক দিচ্ছেন ওইটার নাম দিয়ে দিবেন, ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। তারপর আপনারা দেখবেন নিচে আরেকটা আপনারা বক্স দেখতে পারবেন, এখানে লেখা থাকবে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার থেকে, তো আপনারা যদি অন্য কিছু ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তারা এটা আবেদন করবেন না, কেন ওরা এটা পাবে না। যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা না, আর যদি পেয়েই থাকেন তাহলে ইয়েসের বক্সে টিক মার্ক দিবেন, আর এখানে বিস্তারিত আপনাদের লিখতে হবে। ঠিক, তো এটা আমি সব থেকে সহজ উপায় বলবো, এখানে নাতে অপশানে আপনারা ক্লিক করে দেবেন বা টিক মার্ক দেবেন বা না লিখে দেবেন। ঠিক, তাহলে আপনার যে ফর্মটা আছে ওটা ভালোভাবে সাবমিটও হয়ে যাবে, আর আপনি সব কিছু পেয়েও যাবেন টাকা। নতুবা আপনারা ইএসএ করলে আপনার ফর্মটা রিজেক্টও হয়ে যেতে পারে, যেহেতু আপনি আগের থেকে কোনো ভাতা পাচ্ছেন। ঠিক, এরপর আপনারা নিচে চলে যাবে, এখানে আপনাদের পুরোপুরি ডকুমেন্টস ডিটেলস কি কি আপনাদের ফটোকপি জেরক্স করে রাখতে হবে, মানে নিয়ে যেতে হবে আপনাদের। মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ড, যদি অ্যাডমিট কার্ড থাকে তো ইয়েস করে দিবেন, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে তো কিছু দেওয়ার দরকার নেই, আর যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের সার্টিফিকেটটা দিলে আপনাদের টিকবক্স করতে হবে, এই ডকুমেন্টসগুলোকে আপনাকে সব কিছু ক্যারি করতে হবে। এরপর আপনারা নিচে চলে আসবেন, এখানে দেখবেন আপনাদের সেলফ ডিক্লারেশন একটা ফর্ম থাকবে, এখানে প্রথমের লাইনেতে আপনার তিনটি পরপর ডিক্লারেশন থাকবে, তিনটি আপনারা ভালো করে রিড করে নেবেন। প্রথমের লাইনে থাকবেন আপনাদের পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা, আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর সেকেন্ড লাইনে থাকবে আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আয়ত্তে পাচ্ছি না। ঠিক, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মস্থায়ী পান তবে আমি উপকৃত জানাবো। ঠিক, এরপর আপনারা 3 নম্বর ফর্মটাতে আছে বলছি আমার দ্বারা জমাকৃত, যে আপনার ফর্মগুলো জমা দিয়েছেন ওই নথিগুলো সম্পূর্ণ সত্য আছে, যদি কিছু মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তাহলে
আইনগত আমার বিরুদ্ধে নেওয়া হবে। ঠিক, এরপর আপনাদের পুরো 3টে ভালোভাবে আপনারা রিড করে নেবেন। এরপর আপনাদের এখানে সিগনেচার করে দেবেন, এখানে ডেট দিয়ে দিবেন। ফির আপনাদের নিচে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকবে, এখানে আপনাদের যখন আপনার ফর্মটা ফিল করবে এখানে দুয়ারের সরকারের নম্বরটা ওরা দিয়ে দিবেন। এখানে চান তো আপনার নাম দিয়ে দিবেন বা আপনার বাবার নাম দিয়ে দিবেন। ঠিক, মেয়েরা ফিল আপ করলে মেয়েদের নাম, বাবার নাম বা স্বামীর নামও আপনারা দিতে পারেন। এরপর অ্যাপ্লিকেশন আইডি এটা ফাঁকা রেখে দেবেন, মোবাইল নম্বর, আধার নম্বর দিয়ে দেবেন। এই দুটো দিয়ে দেওয়ার পর যে আপনার রিসিভ করবে ওর আপনার রিসিভিং ডেট দিয়ে দিবে, এখানে সিগনেচার স্ট্যাম্প দিয়ে দিবে। এটা আপনার পুরোটা কেটে আপনাকে দিয়ে দিবে। তো মোটামুটি 27-28 তারিখের পর আপনারা অনলাইনে আধার কার্ড দিয়েও আপনারা এই চেক করতে পারবেন ফর্মটা যে আপনার কি স্ট্যাটাস আছে। তো সব লেখা হয়ে গেলে ভালো করে একবার চেক করে নেবেন, কোথাও কাটাকাটি করবে না, পরিষ্কার লিখবে, কালো বা নীল কলম ব্যবহার করবেন। ফর্ম জমা দিতে হবে মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিসে, বা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় শহরে এলাকায় থাকেন তারা মিউনিসিপ্যালিটি গিয়ে জমা দিতে হবে, কাউকে টাকা দেবেন না। আর যেই ফর্মটা আমি বললাম এটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, তো এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দেবো, কোনো অসুবিধা না, ওখান থেকে ডাইরেক্ট আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।